ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, হযরত আমিরে মাবিয়া হযরত ইমাম হাসানকে দেখার পরে হযরত আমিরে মাবিয়া নিজের চিড়িয়াখানা ছেড়ে দিয়ে বললেন, হুজুর আপনি আমার চেয়ারে বসেন, কুরসিতে বসেন। আপনি যখন আমার সামনে আসছেন আমি দূর থেকে লক্ষ্য করছি, যেন আমার মনে হয় আমার রাসূলুল্লাহ আমার দিকে এগিয়ে আসছে। ও ভাইজানেরা, আপনারা সবাই জানেন আল্লাহ রাসূলের দুই আদরের নাতি হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইনের চেহারাটাকে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ ন্যায় করেছিলেন। ওই সময়তে হযরত ইমাম হাসান বলেন, না হুজুর আপনি আপনার চেয়ারে বসেন, আপনার পাশের চেয়ারে আমি ইমাম হাসান বসছি। অনেক লম্বা চওড়া ঘটনা। ওই সময়তে হযরত ইমাম হাসান বলতে লাগলেন, হুজুর আমি আপনার কাছে আসলাম অন্য কোনো কারণে নয়, আমি একদিকে খলিফা, আপনি একদিকে খলিফা, দুজন দুদিকে যদি খলিফা থাকি তাহলে একই সময় একই যুগে একই জায়গায় দুজন যদি খলিফা হয় এতে ক্ষতি হতে পারে। হুজুর আমি আপনার কাছে আসলাম, আমি আপনার হাতটা ধরে খলিফা, আপনাকে আমি খলিফা বলে মানতে চাই, তবে হ্যাঁ আপনাকে আমি খলিফা বলে মেনে নেব, তবে আমার একটা হচ্ছে মূল শর্ত আছে। একটা কি শর্ত? একটা কি আছে? শর্ত আছে। আমি আপনাকে খলিফা বলে মানবো, কিন্তু একটা শর্ত। ও ভাইজানেরা, হযরত আমিরে মাবিয়া ওই সময় বলেন, হুজুর বলেন কি শর্ত আপনি আমাকে বলতে চাইছেন? ওই সময় তো হযরত ইমাম হাসান বলেছিলেন, হুজুর আমি আপনাকে খলিফা বলে মেনে নেব, তবে হ্যাঁ আপনাকে কিন্তু এটা আপনাকে আমাকে বলতে হবে, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন কিংবা আপনি যখন খলিফার পদ ছাড়বেন আপনি কিন্তু নিজে ঠিক করতে পারবেন না আপনার পরে কে খলিফা হবে। হুজুর আপনি নিজে রায় দিতে পারবেন না খলিফা কে হবে, এটা আপনার ছেলে হতে পারে, আমি ইমাম হাসান হতে পারে, ইমাম হুসাইন হতে পারে, আপনি কিন্তু রায় দিতে পারবেন না কে হবে। এই শর্ত যদি আপনি মেনে নিতে পারেন আমি আপনাকে খলিফা বলে মেনে নেব। অনেক লম্বা চওড়া ঘটনা। ওই সময়তে হযরত আমিরে মাবিয়া বলে, ঠিক আছে ভাই ইমাম হাসান, আমি তোমার কথায় রাজি হয়ে গেলাম। ওই সময়তে হযরত ইমাম হাসান আমিরে মাবিয়ার হাতে হাত দিয়ে খলিফা বলে মেনে নিয়েছিলেন। কথা ঠিক না বেঠিক? অনেক লম্বা চওড়া ঘটনা, আমি বেশি দিকে যাচ্ছি না, সংক্ষেপে আপনাদের কাছে কারবালার অস্তিত্বটা তুলে ধরে সংক্ষেপে আপনাদের ঘরে বলি, ভাইজান হযরত আমিরে মাবিয়া দীর্ঘ 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, দীর্ঘ 20টা বছর ধরে রাজত্ব চালালেন। কথা ঠিক না বেঠিক? দীর্ঘ 20 বছর খলিফার নেতৃত্ব দিলেন। হযরত আমিরে মাবিয়া যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আজ ইজিদকে কিভাবে বসানো হয়েছে আমি ওই ইখতিলাফে যাব না, ওই কথা যদি আপনাদের সামনে ধরে তুলে ভাইজান অনেক সন্দেহ মনে আসবে। আর সাক্ষ্য মিনাল কুফরি, সন্দেহটা মনে আসার মানে কুফরিতে একটা বড় আলামত হবে। অনেক লম্বা চওড়া। ওই সময় যখন আমিরে মাবিয়া দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নিবার পরে ইজিদ হয়ে গেছে খলিফা। ইজিদের কথা যখন হযরত ইমাম হুসাইনের কানে আসে ইজিদকে খলিফা করা হয়েছে, ইজিদের নামটা শোনার পরে হযরত ইমাম হুসাইনকে বলতে লেগেছে, কি বলছো? ইজিদকে কে খলিফা করলো? কেমন করে ইজিদকে কে খলিফা করেছে? না না না, আমি ইমাম হুসাইন ইজিদকে খলিফা বলে মানতে পারবো না। আমি ইমাম হুসাইন ইজিদকে খলিফা বলে মানতে পারবো না। হয়তো ইমাম হাসান তখন কিন্তু শহীদ হয়ে গেছে, আপনারা জানেন। হয়তো ইমাম হাসান শহীদ হয়েছে, ওনাকে কি খানো হয়েছিল? এই যদি বলে বিষ খানো হয়েছিল। কিতাবে পাওয়া যায় হযরত ইমাম হাসানকে যখন বিষ খানো হয় উনি খুব কষ্টের সাথে মানে টলতে আল্লাহ রাসূলের রওজার সামনে এসে বলছেন, নানা জান আমাকে বিষ পান করানো হয়েছে, আমার এত কষ্ট হচ্ছে আমি সহ্য করতে পারছি না। এই কথা বলে বাড়িতে চলে গেছে। আল্লাহর হুকুমে ইমাম হাসানকে আল্লাহ পাক সুস্থ করে দিয়েছিলেন। জোরে বলুন, আরেকটু জোরে বলে। আবার দ্বিতীয়বার যখন হযরত ইমাম হাসানকে বিষ পান করানো হলো উনি খুব কষ্টের সাথে, এমনকি কিতাবে এসেছে তারপরে যখন দ্বিতীয়বার বিষ পান করা হলো কড়া ডোজ, খুব কড়া ধরনের বিষ খাওয়ানো হয়েছিল। উনি কোন রকম হামাগুড়ি দিয়ে নবী পাকের রওজার কাছে এসে চোখ ভরা পানি নিয়ে বলছেন, নানা জান আজকে আপনার নাতি ইমাম হাসান অর্থাৎ আমাকে বিষ পান করিয়েছে, এমন আমার যেন নাড়িগুলো যেন ছিঁড়ে যাচ্ছে নানা জান, আমি বড় কষ্টের মধ্যে আছি। এই কথা বলে হযরত ইমাম হাসান যখন ঘরে চলে গেলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর হুকুম পরের দিন দেখা যায় হযরত ইমাম হাসান আবার সুস্থ হয়ে গেলেন। জোরে বলুন।
তৃতীয়বার যখন হযরত ইমাম হাসানকে বিষ পান করানো হলো, কিতাবে পাওয়া যায় এত কঠিন বিষ পান করানো হলো, হযরত ইমাম হাসান আর রাসূলুল্লাহ রওজার কাছে আসতে পারলো না। আল্লাহর হুকুম, হযরত ইমাম হাসান শহীদ হয়ে গেলেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, যে কথা বলছিলাম, তখন এজিদ যখন খলিফা হলেন, এই কথাটা যখন হযরত ইমাম হুসাইন কানে আসলো, হযরত ইমাম হুসাইন বলছেন না, এটা তো মেনে নেওয়া সম্ভব নয়। এজিদ যদি যোগ্য হতো, আমি ইমাম হুসাইন কিন্তু কি করতাম, মেনে নিতাম। ধরলেন আপনাদের গ্রামে এমন একজনকে একটা ভালো পদ দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে সে যোগ্যই না, আপনারা মানবেন কি? মানবেন না। তো হযরত ইমাম হুসাইন বলছেন না, এজিদ যদি যোগ্য হতো অবশ্যই আমি এজিদকে খলিফা বলে মানতাম, কিন্তু এজিদ তো যোগ্য ব্যক্তি নয়। কিতাবে পাওয়া যায় ওই সময়ে কিছু কম বেশি হাজারের অধিক মদিনা শরীফে হযরত ইমাম হুসাইনের কাছে এজিদ কি করলো, সিনা পাঠালো যে হযরত ইমাম হুসাইনকে যে বলো সেজন্য আমাকে খলিফা বলে মেনে নেয়। ও আমার ভাইয়েরা, জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, এই সংবাদটা যখন হযরত ইমাম হুসাইনের কানে পৌঁছালো ভাইজান, কিতাবে পাওয়া যায় মদিনা জমিনে এজিদ বাহিনীরা এসে একটা একটা করে সবাইকে এজিদের দিকে লিখতে লেগেছে। এজিদকে সবাই একজন একজন করে খলিফা বলে মানতে লেগেছে। এমন সময় ইমাম হুসাইন বুঝতে পারলো মদিনাতে আজকে মুনাফিক ছেয়ে গিয়েছে। ইমাম হুসাইন বুঝতে পারলো মদিনাতে কিন্তু কি ছেয়ে গেছে, মুনাফিক ছেয়ে গেছে। ও ভাই জানেরা, হযরত ইমাম হুসাইন চোখ ভরা পানি নিয়ে চিন্তা করতে লাগলেন। মদিনা জমিনে আমার নানা জান হযরত রাসূলুল্লাহ মক্কা জমিন থেকে এসেছিলেন। মদিনা জমিনে আসার পরে আমার রাসূলুল্লাহকে যারা আশ্রয় দিয়েছিল, আজকে সে মদিনার মানুষেরা মুনাফিক হয়ে গিয়েছে। আজকে সে মদিনার মানুষেরা আজকে আমি ইমাম হুসাইনের বিরোধী হয়ে গেছে। ওই সময়তে হযরত ইমাম হুসাইন 1 তারিখে গভীর রাত্রিতে আমার রাসূলুল্লাহ রওজার সামনে চলে গেলেন। আল্লাহ নবী রওজার সামনে যে সালামটা দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম বলে নানাজানকে সালাম দিলেন। সালাম দিবার পরে হযরত ইমাম হুসাইন নানাজানকে বলতে লাগলেন, নানাজান, আয় আমার নানাজান, আপনি তো মক্কার মানুষদের জুলুম থেকে বাঁচার জন্য মদিনা জমিনে এসেছিলেন। মক্কার মানুষেরা আপনাকে যখন মক্কা জমিন থেকে তাড়িয়েছে, আপনাকে ভিটে হারা করেছে, আপনাকে ঘর হারা করেছে, আপনি মক্কা জমিন থেকে আপনি মদিনা এসেছিলেন। মদিনার মানুষেরা আপনাকে আশ্রয় দিয়েছিল, আপনাকে ঘর দিয়েছে, আপনাকে জায়গা দিয়েছে, আজ আপনাকে জমি দিয়েছে। কিন্তু নানা জান, আজকে তাদের পুত্ররা, আজকে তাদের ছেলেরা আজকে আমার বিরোধী হয়েছে। নানা জান, আজকে মদিনা জমিনে এত মুনাফিক ভরে গেছে। নানা জান, আমি ইমাম হুসাইন আর মদিনায় থাকতে পারবো না। নানা জান, আমার বড় আশা ছিল সারাটা জীবন মদিনা জমিনে কাটিয়ে দেবো। নানা জান, আমার বড় আশা ছিল মদিনা জমিনে থেকে আপনার সবুজ সবুজটা দেখবো, আপনার রওজার সামনে এসে আপনার সঙ্গে দুটো দুঃখের কথা শোনাবো। কিন্তু নানা জান, মদিনার মানুষরা আজকে আমার বিরোধী। মদিনার মানুষেরা এজিদকে খলিফা বলে মেনে নিয়েছে। নানা জান, আজ থেকে আমি আপনার সঙ্গে আর আসতে পারবো না। আমি মদিনা ছেড়ে মক্কা জমিনে চলে যাব। আল্লাহ রাসূলের আদরের নাতি হযরত ইমাম হুসাইন রাসূলুল্লাহর মাজার কাছে দাঁড়িয়ে 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 মনে দুঃখের কথা আল্লাহ রাসূলকে শোনাচ্ছে। নানা জান, আজকে আমি মদিনা থেকে বিদায় নিচ্ছি। নানা জান, আজকের পর হয়তো আপনার সঙ্গে আমার আর দুবারা হয়তো আর হবে না। আপনার রওজার সামনে আমার দুবারা হয়তো আসা হবে না। আপনার রওজার সামনে আমি আর দুবারা এসে সালাম দেবো হয়তো আমার আর সুযোগ হবে না। নানা জান, আপনার রওজা থেকে আমি বিদায় নিচ্ছি। তবে আপনি দোয়া করেন আমি যেখানেই থাকি না কেন যেন হকের পথে থাকতে পারি। তবে নানা জান, আপনার রওজার সামনে দাঁড়িয়ে, আপনার সামনে দাঁড়িয়ে আজকে আমি ইমাম হুসাইন কথা দিচ্ছি। আজকে আপনার সামনে আমি দাঁড়িয়ে কথা দিচ্ছি। আপনি যেমন রাজতন্ত্র বিরোধী ছিলেন, গণতন্ত্রের পক্ষে ছিলেন, আমি ইমাম হুসাইন গণতন্ত্রের পক্ষে থাকবো, রাজতন্ত্র বিরুদ্ধে থাকবো। আমি এজিদকে কখনো খলিফা বলে মেনে নেব না। মনে দুঃখের কথা হয়তো ইমাম হুসাইন কাকে শোনাচ্ছে? কথা বলছেন না কেন? জোরে বলেন।
আল্লাহ রসুলকে শোনাচ্ছে, আল্লাহ রসুল মোর্দা না জিন্দা? কথা বলছেন না কেন? আর যদি কোনো ব্যক্তি মাইকে এসে বলে আল্লাহ রসুল মোর্দা, তাকে কি করা দরকার? কথা বলছেন না কেন? হ্যাঁ, এনে কি করবেন? ওকে জ্যান্ত পুঁতে দিতে হবে। জি হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, সাহাবা হুজুরা যখন যুদ্ধের ময়দানে যেতেন, তলোয়ার তুলেছে, সামনে বাপ দাঁড়িয়ে আছে। তলোয়ার তুলেছে, সামনে কে দাঁড়িয়ে আছে? ভাই। তলোয়ার তুলেছে, সামনে চাচা। তলোয়ার তুলেছে, সামনে বন্ধু। কিন্তু না, দেখলো ও রাসূলুল্লাহর বিরোধী, এখানে বাপ দেখবো না, ভাই দেখবো না, বন্ধু দেখবো না, রাসূলুল্লাহ যখন দুশমন, এ আমারও দুশমন। সাহাবা হুজুরা তলোয়ার চালিয়েছিল, চালায়নি? বলেন, কথা বলে না কেন? এখন কত রকম বক্তা বেরিয়েছে, মাইকে ওপেন বলছি, ক্যামেরা হচ্ছে, একটা বক্তা বেরিয়েছে, রাহুল ব্রাদার্স না কি একটা নাম আছে, শুনেছেন কি আপনারা? আপনারা জানেন না? ওই হিন্দুর বাচ্চা ছিল। কিসের বাচ্চা ছিল? ওর বাপ মুসলমান হয়েছে, ও মুসলমান হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো যে যাই হোক মুসলমান হয়েছে, আল্লাহকে হিদায়াত করেছে। ও বাবা, ও তো ঘরে ঢুকে শত্রুপনা করছে। কথা বুঝতে পারছেন না? ওর বাপ, ওর দাদু থেকে সব হিন্দুর বাচ্চা, সব হিন্দু। ওর বাবা মুসলমান হয়েছে আর ইও মুসলমান হয়েছে। আচ্ছা, হয়েছে ভালো না খারাপ? কথা বলবেন না? ও বলছে আমাকে আল্লাহ হিদায়াত করেছে, এই দিন আমি কালেমা পড়েছি। কিন্তু কালেমা পড়ার পরে এত বড় বদমাইশ লামাযহাবী, ও আল্লাহ রসুলের সামনে উল্টো পাল্টা কথা বলছে যে আল্লাহ রসুল মরে গেছে। দাদা হুজুরের সামনে কি বলছি জানেন? বলছে তোদের পীর আবু বকর যদি বেঁচে থাকে, কবর থেকে হাত কেটে আমার কাছে নিয়ে আয়। কথা বুঝতে পারছেন না? ওকে তো আমি মনে করি যে আমার জুতো নিয়ে মারলে আমার জুতোটা অপমান হবে। ওই রাহুল না কি নাম, ওকে যদি আমার জুতোটা নিয়ে মারা হয়, আমার জুতোটা লজ্জিত হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ওদের পার বোঝেন, পার মানে হেড, লামাযহাবী। ওরা বলে আহলে হাদিস, আমরা না আহলে হাদিস নয়, ওরা হচ্ছে লামাযহাবী। বলছে গরুর মুত খাওয়া যাবে, ও তো যোগীর থেকে জঘন্য। আমার কাছে ওয়াজটা আছে, একটু চালিয়ে দিতে পারবো। বাংলাদেশের বক্তা, ওদের যে হেড এখন বর্তমান আহলে হাদিস অর্থাৎ লামাযহাবীর যে মেন হেড, রাজ্জাক বিন ইউসুফ না কি নাম জানেন তো? ও কোন বক্তা বলছে যে গরুর মুত খাওয়া যায়, অসুবিধা নাই। আমার কাছে ওয়াজটা আছে। আমি চিন্তা করছি, এতে মানে যোগীর থেকে, দিলীপ ঘোষের থেকে জঘন্য। বলছি ছাগলের মানে গোয়াল ঘরে, পিচ্ছাখানায়, মানে গোয়াল ঘরে যেখানে গরু বাঁধা থাকে, ছাগল বাঁধা থাকে, ওখানে নামাজে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়া চলবে, অসুবিধা নাই। আমার যাচ্ছি, শুনছেন? তাহলে বলুন, তাহলে এরা কোন জঙ্গলের জানোয়ার? কথা বলছে না কেন? আফ্রিকার জঙ্গলে মনে হচ্ছে এ ধর দিলে ওই অরিজিনাল জঙ্গলের পশুগুলো বেরিয়ে পালাবে লজ্জিত যে আমাদের ভয়ানক জঙ্গলে পশু এসেছে। আমার তো মনে হয় কুফার ময়দানে যারা হযরত ইমাম হুসাইনকে বারবার চিঠি পাঠিয়েছিল, আপনারা জানেন। হয়তো ইমাম হুসাইন যখন মদিনার জমিন থেকে মক্কার জমিনে চলে গেলেন, একটা নয় দুটো নয়, কিছু কম বেশি হযরত ইমাম হুসাইনের কাছে 150 উপরে চিঠি এসেছিল। যারা পাঠিয়েছে তারাই কিন্তু ইমাম হুসাইনের বিরোধী হয়েছিল। কথা ঠিক না বেটি? ওই সমস্ত চেলাগুলো আজও বেঁচে আছে, এই সমস্ত জিনিসগুলো। কথা বুঝতে পারছেন না? এরা হচ্ছে ইহুদিদের বড় বড় একটা এজেন্ট। মনে করবেন না মাথায় টুপি দিয়ে আছে মানে জুব্বা পড়েছে মানে বিশাল নলি না। আপনারা সবাই জানেন আল্লাহ রাসূলের লাশ যখন চুরি করতে গিয়েছিল, কারা করতে গিয়েছিল ভাই? দুজন, জানেন তো? মদিনার সমস্ত মানুষরা বলছে ভাই এই যে দুজনের দোষ দিচ্ছে, এরা মদিনার মধ্যে সবচেয়ে ভালো মানুষ, খুব তাকওয়াপন্থী মানুষ, সবাইকে দান খায়রাত করে, সবসময় নামাজ পড়ে, কিন্তু দেখা যাচ্ছে নামাজে মুসাল্লার তলে কি করে রেখেছে? সুরঙ্গ করে রেখেছে। বুঝতে পারছেন সর্ষের ভেতরে কি? তো আমাদের ঠিক এই শরিয়াতের মধ্যে, ইসলামের মধ্যে এই লামাযহাবী বলে কিছু ভণ্ড বেরিয়েছে।
রাহুল বলে একজন কম বক্তা আছে, মমতাজুল বলে একটা কম বক্তা আছে, এরা হচ্ছে ইসলামে বড় ক্ষতি করছে। আর এরা আজকাল দেখছি এবার 24 ঘুরছে। খবরদার, আমাদের সব থেকে বড় মূল সম্পদ কি বলুন তো? ঈমান। কি বললাম? ঈমান। যদি ঘর হারা হয়ে যান আপনার কিচ্ছু অসুবিধা নাই, ভিটে হারা, ছেলে হারা, বিবি হারা সব হয়ে গেলে দুঃখ নাই, কিন্তু ঈমান হারা যদি হয়ে যায় তাহলে কিন্তু কপালে খারাপই আছে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, ঈমান যদি সরিষার দানার থেকে ছোট হয়, যদি ঈমান নিয়ে যদি মারা যায়, একদিন না একদিন আল্লাহ পাক আপনাকে আমাকে জাহান্নাম থেকে তুলো কিন্তু জান্নাত দেবে। জোরে বলুন। আর যদি ঈমান চলে যায় তাহলে ওরা জানে যে আমাদের সব থেকে বড় সম্পদ হচ্ছে ঈমান। তাহলে ঈমান যখন আমাদের ঘরে এখন সামনে হিন্দু ভাইরা আমাদের ঈমান কাটতে পারবে না, তাহলে কাটবে কি? তাহলে মুসলমান সেজে তাহলে ওদের দলে ঢুকিয়ে দাও। মুসলমান সেজে ঢুকেছে কারা? ওই ইহুদিদের বড় একটা এজেন্ট, যারা হচ্ছে লা মাযহাবি আহলে হাদিস বলে পরিচিত, কিন্তু অ্যাকচুয়ালি ওরা কিন্তু আহলে হাদিস নয়। কথা বুঝতে পারছেন না? গরু মুদ খাওয়া যায়? একদম বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি, জোরে জোরে পড়েন না ভাই। আল্লাহুম্মা এক মিনিট খালি দুধ শোনেন। গ্রামের মহিলারা বাড়ির পিছন দিকে গিয়ে সমতল জমিতে পেশাব করে, পেশাব ছিঁড়ে এসে গায়ে কাপড়ে লাগে। তখন আমি কঠোরভাবে বলেছিলাম যে বাড়ির পিছনে দুকুদাল মাটি উঠিয়ে একটা বাঁশ 2 টুকরা করে ওখানে লাগিয়ে দিয়ে চট দিয়ে ঘিরে দিলেই তো আপনার মা আপনার বোন ওখানে বসে পেশাব করতে পারে, তাহলে পেশাবটা নিচে গিয়ে পড়ে, গায়ে এসে লাগে না। আপনারা এইটুকু কাজ করেন না কেন? পক্ষান্তরে বাড়ির গাভী পেশাব করছে, তখন গাভীর পেশাব গায়ে এসে লাগবে বলে কাপড়টা গুটিয়ে নিয়ে দূর দিয়ে যাচ্ছেন, অথচ গাভীর পেশাব বালতিতে নিয়ে কাপড় ভিজিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। বলছে যে গরু যাচ্ছে পিচাব করছে, আপনি কাপড় তুলে সরে যাচ্ছেন, গায়ে লাগলে কি হবে? নামাজ হবে না। অথচ বলছে গরুর পিচাব করে খাওয়া যায়, এতে কোনো অসুবিধা নেই। তাহলে একে যোগীও বর্ম ভালো আছে, না হলে ও ধর্মের মধ্যে থেকে বলছে বাবা যে গরুর মুদ খাওয়া যায়। কিন্তু তুই কোন বক্তা? তাহলে ইসলামের ক্ষতি করছিস না করছিস না? মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রেখে আর গরুর মুদ খাওয়া যায় বলছিস, আর সেই লাজ মাযহাবিদের রাহুল বলে একটা কম বক্তা, মমতাজুল বলে, সেই তো দলের মানুষ, তাহলে ওদের কি হবে? যাই হোক, আমি যেহেতু আপনারা আমার দাদা পীরের সিলসিলা মানুষ, আমি আপনাদের ঘরে সাবধান করে দিচ্ছি, বর্তমান ঈমানটা নিবার জন্য এক শ্রেণী বেরিয়েছে। কোন হিন্দুরা আমাদের ঈমান কাটবে না, এই মুসলমান সেজে এরাই আমাদের সব থেকে ঈমানের বড় ক্ষতি করবে, এটা মাথায় রাখবেন। তার প্রমাণ দেখিয়ে দিলাম, আরো ছিল। বুঝতে পারছেন না? ওই যে গোয়াল ঘরে মানে পিচ্ছাবের উপরে নামাজে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়া যায়, সবাই কম বক্তা বলছে। যাই হোক, যে কথা বলছিলাম, অর্থাৎ এই ইমাম হুসাইন কিন্তু এদের বিরোধী করেছে। এজিদ মুসলমান ছিল, কাফের ছিল না, কিন্তু বিরোধী করলো কেন? এজিদ ছিল সবসময় কি অন্যায়ের পক্ষে ছিল। এই জন্য হযরত ইমাম হুসাইন বলল, না, অন্যায়কে কিন্তু আমি ইমাম হুসাইন আশ্রয় দিতে পারবো না। হযরত ইমাম হুসাইন নানাজানকে দুঃখের কথা শুনিয়ে মদিনার জমিন থেকে কোথায় চলে গেলেন? মক্কা জমিনে চলে গেলেন। মক্কা জমিনে যাবার পরে আপনারা সবাই জানেন, একটা একটা করে চিঠি আসছে হযরত ইমাম হুসাইনের কাছে, যে ইমাম হুসাইন মক্কা জমিন থেকে আপনি কুফায় আসেন, কুফায় এজিদ যে খলিফা আছে, আমরা এজিদকে খলিফা বলে ঠিকমতো মানতে পারছি না, আপনি কুফায় চলে আসেন। আপনি কুফায় আসলে আপনাকে আমরা আপনার হাতে হাত দিয়ে আমরা সবাই কি করব? আপনাকে খলিফা বলে মেনে নেব।
হযরত ইমাম হুসাইনের কাছে একটা একটা করে যখন চিঠি আসছে, শত শেষে যখন একটা চিঠি আসছে, চিঠির মধ্যে লেখা আছে, এই ইমাম হুসাইন, আপনাকে আমরা আজ চিঠি পাঠাবো না। ভালো করে বুঝবেন, ইমাম হুসাইনকে লিখে পাঠাচ্ছে, এই ইমাম হুসাইন, আপনাকে আমরা আজ চিঠি পাঠাবো না, আমরা কিন্তু আপনাকে এটাই শেষ চিঠি পাঠালাম। আপনি আজকের পর যদি না আসেন, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আপনার সামনে, আপনার নানা জানের সামনে আপনাকে আমরা ধরব। এই চিঠিটা পাওয়ার পরে তখন হযরত ইমাম হুসাইন চিন্তা করলেন কি করা যায়। ওই সময় তো হযরত ইমাম হুসাইন নিজের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফায় পাঠিয়ে দিলেন, এবং মুসলিম বিন আকিলের হাতে ইমাম হুসাইন একটা চিঠি দিলেন, লিখে দিলেন যে কি, আমি আমার পক্ষ থেকে মুসলিম বিন আকিলকে তোমাদের কাছে পাঠালাম, মুসলিম বিন আকিলের হাতে হাত তোমরা দেবে আমার পক্ষ থেকে, আর মুসলিম বিন আকিল যদি আমাকে চিঠি পাঠায়, ভালো খবর দেয়, তবে আমি কুফায় যাব। মুসলিম বিন আকিলকে বলে দিল যেরকম তোমার চিঠির উপরে আমার জীবন মরণ কিন্তু নির্ভর করবে। কে বললেন? ইমাম হুসাইন মুসলিম আকিলকে বলছে যে তোমার চিঠির উপরে আমার জীবন মরণ কি করবে, নির্ভর করবে। তুমি যদি আমাকে কুফাতে যেতে বলে তবে আমি যাব, নচেত কিন্তু আমি যাব না। ও আমার ভাইজানেরা, জুমানেরা, কিতাব মধ্যে পাওয়া যায় হযরত মুসলিম বিন আকিল যখন কুফা জমিনে চলে গেলেন, কুফাতে যাবার পরে মুসলিম বিন আকিলকে কুফার মানুষেরা পাবার পরে কিতাবের মধ্যে পাওয়া যায় তিনটি রিওয়ায়াত এসেছে। কোন জায়গায় বলা হয়েছে 10,000, কোন জায়গায় বলা হয়েছে 18,000, কোন জায়গায় বলা হয়েছে 20,000 মানুষ একদিনে হযরত মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে হযরত মুসলিম বিন আকিলকে হযরত ইমাম হুসাইনের দিকে লক্ষ্য করে খলিফা বলে মেনে নিলে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, হযরত মুসলিম বিন আকিল চিন্তা করলেন, প্রথম দিন আসার পরে যদি এত মানুষ আমাকে খলিফা বলে মেনে নেয়, আমাকে যদি মেনে নেয়, তাহলে হযরত ইমাম হুসাইন আসলে আরো মানুষের সংখ্যা বেড়ে যাবে। হযরত মুসলিম বিন আকিল ওই সময় কি করলেন, হযরত ইমাম হুসাইনকে একটা চিঠি লিখলেন, ভাই আপনি কুফা জমিনে চলে আসেন, আপনি মক্কা জমিন ছেড়ে আপনি কুফাতে চলে আসেন। আপনি যদি কুফার জমিনে আসেন, আপনার কোনো আর ক্ষতি হবে না, কেননা আমি এখানে দেখতে পাচ্ছি লোকজন ভালো আছে, এখানে কোনো অসুবিধা নাই, আপনাকে মেনে নেবে, আপনাকে খলিফা বলে মেনে নেবে। এরা এজিদের বিরোধী, এরা এজিদকে মানতে চায় না, একজন জনপ্রতিনিধি চাইতে লেগেছে, এরা একজন জনপ্রতিনিধি চায়, এরা আপনাকে যদি পেরে যায় কুফার মানুষরা জান পেয়ে যাবে। এই রকম হযরতে মুসলিম বিন আকিল যখন চিঠিটা পাঠালেন, কিতাব মনে পাওয়া যায়, আপনারা জানেন আজকাল তো ফোনের যুগ, আজকাল ফোনের যুগ, তখন কি তো ওসব নয়, হ্যাঁ কিছু কম বেশি 850 কিলোমিটার হাঁটতে হবে, রাস্তায় বেরিয়েছে। আর এইদিকে ওই সময় কুফা জমিনে যখন এজিদ শুনলো যে আমার বিরোধী বহু মানুষ হচ্ছে, ওই সময়তে উবাইদা ইবনে জিয়াদকে হযরত এজিদ বলল, ভালো করে তুমি শাসন করো, না হলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। ও ভাইজানেরা, অনেক লম্বা চওড়া ঘটনা, কারবালার কথা বলতে গেলে ভাইজান 2 ঘন্টা 4 ঘন্টার কাজ নয়, দিনের পর দিন চলে যাবে। যদি কুরআন থেকে ভালো করে বলা যায় কিছু কম বেশি অনেক সময় লেগে যাবে। সংক্ষেপে আপনাদের ঘরে সারাংশটা বোঝাতে চাইছি ভাইজান। ওই সময়তে এজিদের পক্ষে থেকে উবাইদা ইবনে জিয়াদকে বলল, সরদার খবরদার, ভালো করে শাসন করো। অনেক লম্বা চওড়া ঘটনা, যারা মেন যারা মাথা ছিল ওই সময়তে তাদের ঘরে অর্থ চাকরি দেয়া হলো। এদিকে মুসলিম বিন আকিল চিঠি পাঠিয়ে দিয়েছে ভাইজান। সময় এক তারিখে মুসলিম বিন আকিল নামাজে বসেছে। মুসলিম বিন আকিলের পিছনে হাজার মানুষে কাতারে নামাজে দাঁড়িয়ে আছে। মুসলিম বিন আকিল নামাজটা শেষ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম বলে যখন সালামটা ফিরলেন, সালাম ফিরার পরে দেখতে পাই কিনা পিছনে হাজার মানুষকে আর দেখতে পাওয়া যায় না, গুনাগুনতি কয়েকজন বসে আছে। সব কি করেছে? মুনাফিক। যখনই দেখছি গুনাগুনতি কয়েকজন, কোন জায়গায় বলা হয়েছে 30 জন বসেছিল, কতজন? বাকি সমস্ত মানুষ চলে গেছে। মুসলিম বিন আকিল দেখো বাকি কি হলো। ও ভাইজানেরা,
মুসলিম বিল আকিল ঝরঝর করে কাঁদতে লাগলেন, একই সর্বনাশ আমি করলাম, একই একটা বড় ভুল করলাম। কেন না এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমি তো শহীদ হয়ে যাব, আমি শহীদ হয়ে যাব, এতে আমার কোনো পরোয়া নাই। আমি যে দুনিয়া থেকে বিদায় নেব, এতে আমার কোনো পরোয়া নাই। কিন্তু আমি যে চিঠিখানা পাঠিয়ে দিয়েছি, আমার ভাই ইমাম হুসাইন তো আমার চিঠি পাবার পর চলে আসবে। ইমাম হুসাইন যদি শহীদ হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? আমি শহীদ হয়ে যাবো, এতে আমার কিন্তু কোনো কষ্ট নাই, কিন্তু আমি চিঠি ছেড়ে দিয়েছি। এখন হলো কি, বাবা হ্যালো, আসা দরকার নাই, এরা মুনাফিক, হ্যাঁ কিনা? তখন তো আর কিছু রাস্তা নাই। ও আমার ভাইজানেরা, ও জওয়ান জমাকেরা, হযরত ইমাম হুসাইনের হাতে যখন চিঠি আসলো, হযরত ইমাম হুসাইন চিঠিখানা পড়লো যে মুসলিম বিল আকিল পাঠিয়েছে। কি লেখা আছে? হযরত মুসলিম বিল আকিল হযরত ইমাম হুসাইনকে সালাম দিলেন, ভাই আপনি কুফা জমিনে চলে আসেন, কুফার মানুষরা আপনাকে চায়, আপনি চলে আসলে আপনার কোনো অসুবিধা হবে না, আপনাকে খলিফা বলে মেনে নেবে। অনেক লম্বা চওড়া ঘটনা। হযরত ইমাম হুসাইন ওই সময় নিজের পরিবারদের ঘরে ডাকলেন, নিজের পরিচিত কয়েকজনকে ডাকলেন, আমি কুফা জমিনে যেতে চাই, তোমরা কি যাবে বলো? তোমরা যদি না যাও কোনো আমার অসুবিধা নাই, কিন্তু আমি ইমাম হুসাইন আমি একাই চলে যাব। ওই সময়তে আমার রাসূলুল্লাহর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এসে বলতে লাগলেন, ও হযরত ইমাম হুসাইন, না খবরদার খবরদার, আপনি যাবেন না, যাবেন না, আপনি রাসূলুল্লাহর নাতি, আপনার সম্মান আছে, আপনাকে আমি মানা করছি, আপনি যাবেন না। আপনি জানেন না কুফার মানুষরা কত বড় মুনাফিক, আপনার জানা নাই এরা আপনার ভাই হযরত ইমাম হাসানকে শহীদ করেছে, আপনার জানা নাই এরা আপনার আব্বা জান হযরত আলীকে শহীদ করেছে, আপনি যাবেন না, যাবেন না। আমি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনার কাছ থেকে একটা খুশবু পাচ্ছি, আপনি যদি কুফার জমিনে চলে যান, আমি আপনার কাছ থেকে একটা খুশবু পাচ্ছি, যে খুশবুটা হলো শহীদের খুশবু, আপনাকে তারা মেরে দেবে, আপনাকে তারা শহীদ করে দেবে। হযরত আব্বাস বলতে লেগেছে, ওই সময়তে হযরত ইমাম হুসাইন বলছে, না না, আমাকে মানা করবেন না, আমাকে বাধা দেবেন না, আমাকে রুখবেন না। ওই সময়তে রাসূলুল্লাহ সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছিলেন, দেখেন দেখেন, আপনার একটা সম্মান আছে, আপনি যদি অন্য কেউ হতেন, আপনার পিছনের চুলটা আমি ধরে আপনাকে আমি আটকে রাখতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলছে, অন্য কেউ হলে আমি মাথার চুলটা কি করতাম? ধরে নিতাম, যেতে দিতাম না, যেহেতু আপনার সম্মান আছে, আপনি যাবেন। অনেক লম্বা চওড়া। হযরত ইমাম হুসাইন কিছু পরিবার, ছেলে মেয়ে, কিছু সঙ্গী সাথীকে নিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় ৭০-৭২ জনকে নিয়ে কি করলেন? রাস্তায় যাচ্ছে। যুদ্ধ করার যদি মানসিকতা থাকতো, তাহলে বাচ্চা ছেলে তখন নিয়ে যেত। কথা বলে না কেন? যুদ্ধ করার যদি মানসিকতা থাকতো, মহিলাদের ঘরে নিয়ে যেত। যুদ্ধ করার যদি মানসিকতা থাকতো, নিশ্চয় তলোয়ার নিয়ে যেত, ঢাল নিয়ে যেত, তীর নিয়ে যেত, যুদ্ধের সরঞ্জাম নিয়ে যেত। কিন্তু না, হযরত ইমাম হুসাইন যুদ্ধের জন্য বেরোয়নি। হয়তো ইমাম হুসাইন বেরিয়েছিল কি? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, এই নিয়ত করে বেরিয়েছে। অনেক লম্বা চওড়া। ওইদিকে হযরত মুসলিম বিন আকিলকে কি করলো? শহীদ করে তুলে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, ইজিদ কি করলো ভাইজান? ওই সময়তে কোন জায়গায় বলা হয়েছে 1000, 1000, কোন জায়গায় বলা হয়েছে 4000 সৈন্য পাঠিয়ে দিয়েছে হযরত ইমাম হুসাইনকে ধরে আনার জন্য। আমার রাসূলুল্লাহর আদরের নাতি হযরত ইমাম হুসাইন অনেক লম্বা চওড়া কুফার ময়দানে চলে গেছে। যাবার পর দেখছে কিনা ইজিদ বাহিনী মানুষ বহু আসতে লেগেছে, হাজার হাজার মানুষ আসতে লেগেছে। হযরত ইমাম হুসাইন প্রথম মনে করেছে তারা কুফার মানুষেরা হযরত ইমাম হুসাইনকে ওয়েলকাম জানাবার জন্য আসছে। প্রথম মনে করেছে কি ওয়েলকাম, যেহেতু এরা আমাকে চিঠি দিয়েছিল। ও ভাইজানেরা, ইজিদের বাহিনীরা যখন হযরত ইমাম হুসাইনের সামনে কুফার ময়দানে এসে দাঁড়িয়ে গেছে, ওই সময় ইমাম হুসাইন বলতে লেগেছে, কি ব্যাপার, তোমরা কি আমাকে আনতে এসেছো? ওই সময় বলে, না না, আমরা ইজিদের পক্ষ থেকে এসেছি। ও ভাইজান, এই কথাটা বলার পরে হযরত ইমাম হুসাইন বলতে লেগেছে, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি তো চিঠি দিয়েছিলে, অনেকে পরিচিত ব্যক্তি আছে নাম ধরে ধরে বলছে, তুমি তো আমাকে চিঠি লিখেছিলে কুফা জমিনে আসার জন্য, তুমি তো আমাকে চিঠি লিখেছিলে কুফা জমিনে আসার জন্য। একটা একটা ধরে নাম ধরে ধরে বলছে, তুমি বলেছো, তুমি বলেছো। এই
কথা বলার পরে ইমাম হুসাইনকে দেখে তারা নিজেদের মাথাখানা নত করছে। চেনে তো, এ চিঠি দিয়েছে, এই তুই তো চিঠি দিয়েছিস, এই তো তুই তো এসব পরিচিত তো। আর এখন বলছি এই জিদের পক্ষে। ও ভাইজানেরা, ওই সময়তে আপনারা সবাই জানেন এজিদের পক্ষে থেকে বলতে লেগেছে, না না, আপনাকে এজিদের পক্ষে থেকে আমরা এসেছি আপনাকে নিয়ে যাবার জন্য। কিন্তু হযরত ইমাম হুসাইনকে বিভিন্ন রিওয়ায়াত এসেছে ভাইজান, 4-5 রকম রিওয়ায়াত এসেছে। কেউ বলছে হযরত ইমাম হুসাইনকে ধরে নিয়ে যাবার জন্য। কিন্তু কুফার ময়দানে একটা জাহান্নামী ছিল, আপনারা সবাই জানেন, যার নাম হচ্ছে সীমার। নাম শুনেননি? সীমার, ও হচ্ছে সবচেয়ে বদমাইশ, ওই জাহান্নামী। ও আমার ভাইজানেরা, অনেক লম্বা চওড়া, ওইদিকে যাচ্ছি না। যখন যুদ্ধ হবে, যুদ্ধ হবার আগে হযরত ইমাম হুসাইন 3টে কথা বলেছিল, দেখো দেখো, আজকে আমি এখানে এসেছি যুদ্ধ করার জন্য নয়, এক কাজ করো, তোমরা আমাকে বন্দি করে নিয়ে এজিদের কাছে নিয়ে চলো। দ্বিতীয় নম্বর, যদি আমাকে এই কথাই যদি তোমরা না মেনে নাও, তাহলে দ্বিতীয় নম্বর হলো আমাকে মদিনার দিকে ফিরে যেতে দাও, তাও যদি না হয় আমাকে খুরাসানের দিকে পাঠিয়ে দাও। 3টে প্রস্তাব দিল, হয় আমাকে এজিদের কাছে নিয়ে চলো, নাহলে মদিনা মক্কার দিকে আমাকে যেতে দাও, নাহলে খুরাসানের দিকে আমাকে যেতে দাও, আমি জঙ্গলের দিকে চলে যাচ্ছি। ও ভাইজান, অনেক লম্বা চওড়া বললো, না আপনাদের ঘরে যাওয়া যাবে না, আপনাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে। হযরত ইমাম হুসাইন বলছে, কেমন করে তোমাদের সাথে যুদ্ধ করব? তোমরাই তো আমার নানা জান, আমার রাসূলুল্লাহকে তোমরা নবী বলে মানো। আজকে তোমাদের সামনে আমি দাঁড়িয়ে আছি ইমাম হুসাইন, আমি তো অন্য কেউ নয়, আমি হযরত ইমাম হুসাইন। কোন ভাইজান ইমাম হুসাইন? আল্লাহ রাসূল জি ইমাম হাসান হুসাইনকে বলেছিলেন, যারা আমার ইমাম হযরত হাসান, হযরত ইমাম হুসাইনকে যারা ভালোবাসলো, তারা জনাবে রাসূলুল্লাহকে মুহাব্বত করে নিয়েছে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইনকে এত মুহাব্বত করতেন, এত ভালোবাসতেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার রাসূলুল্লাহ যখন নামাজে সিজদায় থাকতেন, কখনো 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 হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন আমার রাসূলুল্লাহর পিঠের উপরে বসে পড়তেন। আমার রাসূলুল্লাহ সিজদায় গেছেন, মাথা তুলছে না। পিছনে সাহাবা হুজুরা চিন্তা করছে, দীর্ঘ অনেকক্ষণ হয়ে গেল, কি ব্যাপার, আমার রাসূলুল্লাহ এখনো কেন মাথা তোলেনি? অনেক সাহাবা হুজুর ভাবছে কি হলো। এই সময়তে আমার রাসূলুল্লাহ বলেন, দেখো দেখো, আমার পিঠে যখন আমার ইমাম হাসান হুসাইন উঠেছে, আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে, এই আমার রাসূল আমার হাবিব, আপনি মাথা কেন তুলবেন না? কেননা আপনার পিঠের উপরে আমার ইমাম হাসান হুসাইন বসেছে, তারা যদি পড়ে যায় তারা বড় কষ্ট পাবে। এই আমার রাসূলুল্লাহ, এই আমার হাবিব, আপনি নামাজের সিজদায় তাসবিহটা লম্বা আরো বাড়িয়ে দেন। সেই ইমাম হুসাইনকে শহীদ করা হচ্ছে, তাহলে আল্লাহ পাক কি মেনে নেবে? বলেন হ্যাঁ? ও আমার ভাইজানেরা, অনেক লম্বা চওড়া ঘটনা। কুফার ময়দানে যুদ্ধ হবে, যুদ্ধ হবার একদিন আগে আল্লাহ রাসূলের সাহাবা হযরত ইমাম হুসাইন, কুফা যে সমস্ত হযরত ইমাম হুসাইনের সাথে যারা ছিলেন সবাইকে ডাকলেন একটা জায়গায়, ডেকে বললেন, দেখো আজকে কুফার ময়দানের পরিস্থিতি ভালো নয়, কারবালার ময়দানের পরিস্থিতি ভালো নয়। এই যে যারা দেখতে পাচ্ছ আমাদের ঘরে যারা ঘিরে আছে, এদের সাথে তোমাদের কোনো শত্রু নাই, এরা তোমাকে মারার জন্য আসে না, এরা আমাকে মারার জন্য এসেছে। তোমরা যদি চলে যাও যেতে পারো, তোমরা এখন যদি চলে যাও যেতে পারো, আমার কিন্তু কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, এটা আপনাদের ঘরে আমি বলি, তোমাদের ঘরে বলি, এখন যদি তোমরা চলে যাও আমি কিন্তু কোনো দুঃখ নেবো না, ব্যথা নেবো না। কাল কিয়ামতের ময়দানে আমি কথা দিচ্ছি আমার নানা জানকে বলে, কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি দয়ার জান্নাতের ব্যবস্থা করে দেব। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, হযরত ইমাম হুসাইন যখন নিজের সঙ্গী সাথীদের ঘরে বুঝাতে লাগছে, সবাই দেখছে না না যাওয়া যাবে না, একটা প্রদীপ জ্বলতে লেগেছে, আলো জ্বলতে লেগেছে। হযরত ইমাম হুসাইন মনে করছে আলো জ্বলছে বলে হয়তো আমার সামনে যেতে লজ্জা পাচ্ছে। ওই সময়তে ইমাম হুসাইন আলোটা কমিয়ে দিলেন, অন্ধকার পাড়া করে দিলেন। কিছুক্ষণ পরে যখন আবার আলোখানা জ্বালিয়েছে, দেখতে পাওয়া যায় কিনা হযরত
হযরত ইমাম হুসাইনের সঙ্গে যতজন এসেছে সবাই বসে আছে। শুধু তাই নয়, সবাই বলতে লেগেছে না না, কারবালা ময়দানে আপনাকে শহীদ হবার আগে আমরা থাকতে আপনাকে আগে শহীদ হতে হবে না, আমরা শহীদ হবার পরে তারপরে আপনি যুদ্ধ করতে যাবেন, এটাই আমাদের ঘোষণা। পিছন হাঁটলো ও ভাইজানেরা, অনেক লম্বা চওড়া। পরের দিন যুদ্ধ হবে, যুদ্ধ হবে, একজন একজন করে শহীদ হচ্ছে ভাইজান। এমন সময় যখন কারবালা ময়দানে সবাই নামাজের জন্য, দ্বীনের জন্য, কোরআনের যুদ্ধ যখন যুদ্ধ করতে করতে শহীদ হচ্ছে, অবশেষে আমার হযরত ইমাম হুসাইন যখন যুদ্ধের ময়দানে কারবালা ময়দানে যাবে, এমন সময় হযরত ইমাম হুসাইন একটা পাগড়ি নিলেন। পাগড়িটা নিবার পরে মাথায় বাঁধছেন। ওই পাগড়িটা জিজ্ঞাসা করছে, তোমরা কি জানো এই আমার মাথার উপর যে পাগড়িটা দেখতে পাচ্ছ, এই পাগড়িটা কি তোমাদের জানা আছে? বলে না না, এই পাগড়িটা অন্য কারো নয়, এই পাগড়িটা হলো আমার নানা জান দিন দুনিয়ার বাদশার পাগড়ি। মাথায় পাগড়িটা কার? আমার রাসূলুল্লাহর পাগড়ি। ও ভাইজানেরা, হযরত ইমাম হুসাইন বলছে আমাকে চাদরখানা দাও। হযরত ইমাম হুসাইন চাদরখানা নিয়ে গায়ে দিচ্ছে আর বলতে লেগেছে, তোমরা কি জানো এই চাদরটা কার? সবাই বলে না না, জানি না। ওই সময় ইমাম হুসাইন বলতে লেগেছে, এই যে আমার গায়ের মধ্যে আমি চাদরটা পরছে, এই চাদরটা হলো আমার আম্মা জান হযরত ফাতেমার চাদর। বলা যাবে না, আর একটু যদি বলা যাবে না। ও ভাইজানেরা, হযরত ইমাম হুসাইন একটা তলোয়ার নিলেন। সবাইকে জিজ্ঞাসা করা হচ্ছে তলোয়ারটা কি কার জানো? সবাই বলছে না, জানি না। ওই সময় হযরত ইমাম হুসাইন বলছে তলোয়ারটা অন্য কারো নয়, এই তলোয়ারটা হচ্ছে আমার আব্বা জান হযরতে আলীর তলোয়ার, যে তলোয়ারটার নাম হলো জুলফিকার। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা চওড়া ঘটনা, সংক্ষেপে আপনাদের ঘরে বলে, ওই সময় আমার হযরত ইমাম হুসাইন মাথায় পাগড়ি বেঁধে গায়ে চাদর দিয়ে জুলফিকার নামে তলোয়ারটা নিয়ে কারবালা ময়দানে নেমে পড়লেন। কারবালা ময়দানে নেমে পড়ার পরে এজিদ বাহিনীর ঘরে লক্ষ্য করে বলছে, শোনো শোনো, এখনো তোমাদের ঘরে বলছে আমি কিন্তু যুদ্ধ করার জন্য ময়দানে আসি না। অনেক লম্বা চওড়া। ওই সময়তে হযরত ইমাম হুসাইন বলছে, বিশ্বাস করো, আমি যদি একবার আকাশের দিকে তাকাই, উপর দিকে তাকিয়ে যদি আল্লাহকে বলি, আল্লাহ আপনি এদের ঘরে ধ্বংস করে দেন, ওই সময়তে আমার আল্লাহ পাক কোন জমিনটাকে ফাঁক করে দিয়ে তোমাদের ঘরে দাফন করে দেবে। কিন্তু না না, আমি ইমাম হুসাইন এই দোয়াটা চাইবো না। ওই সময় কিতাব মধ্যে পাওয়া যায় যুদ্ধের ময়দানে হযরত ইমাম হুসাইন বীরের মতো যুদ্ধ করতে লেগেছে। 1 মিনিট নয়, 2 মিনিট নয়, 3 মিনিট নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা নয়, টানা 5 ঘন্টা হযরত ইমাম হুসাইন কিতাবের মধ্যে পাওয়া যায় কারবালা ময়দানে কুরআনের জন্য হযরত ইমাম হুসাইন হকের জন্য, অন্যায়ের বিরুদ্ধে টানা 5 ঘন্টা যুদ্ধ করেছিলেন। শুধু তাই নয়, যুদ্ধের ময়দানে এজিদ বাহিনীরা হযরত ইমাম হুসাইনকে তলোয়ার ঘোরাতে দেখতে এজিদ বাহিনীরা দূর থেকে যেন মনে করছে এ তো হযরত ইমাম হুসাইন নয়, আমরা যেন তিন দুনিয়ার বাদশাকে দেখতে লেগেছে। ये तो इमाम हुसैन नয়, আমরা জানো কাকে দেখছি? তিন দুনিয়ার বাদশাকে দেখছি। কারণ কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইমাম হাসান হুসাইনকে কার মূর্তি দেখতেছিল? আমার রাসূলুল্লাহ। আবার রাসূলুল্লাহর পাগড়ি মাথায় দিয়েছে, হযরত আলী তলোয়ার হাতে নিয়েছে। ও ভাইজানেরা, যুদ্ধ চলতে চলতে এমন সময় নামাজের ওয়াক্ত এসে গেছে। অনেক লম্বা চওড়া। দেখেন যুদ্ধের ময়দানে হযরত ইমাম হুসাইন নামাজ পড়ছে না। জিজ্ঞাসা করা হলো আজকে কি বার? কি বার ছিল? জুম্মার দিন, শুক্রবার। হযরত ইমাম হুসাইন চোখ ভরা পানি নিয়ে বলছে, দেখো দেখো, আজকে জুম্মার দিন প্রত্যেকটা মসজিদে মসজিদে আজকে খুতবা চলছে, আমার নানা জানকে নিয়ে আলোচনা হচ্ছে, আমাকে নিয়ে আলোচনা হচ্ছে, আমার বড় ভাই হযরতে হাসানকে নিয়ে আলোচনা হচ্ছে, আমার আম্মা জান হযরতে ফাতেমাকে নিয়ে আলোচনা হচ্ছে। আজকে তোমরা তাদেরই নাতি তাদেরই ছেলেকে মারার জন্য কারবালা ময়দানে দাঁড়িয়ে আছো। তাহলে একবার একটা
কথা বলি, আমাকে একবার নামাজ পড়ার সুযোগটা তোমরা করে দাও। ওই সময়তে আপনারা সবাই জানেন হযরত ইমাম হুসাইন যখন নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন ওই যুদ্ধের ময়দানে, ওই সময়ে এজিদের পক্ষ থেকে সীমা চিন্তা করলো একা টানা 5 ঘন্টা যুদ্ধ করছে, শত শত তীর যাচ্ছে, ঘুরে যাচ্ছে, একটা ইমাম হুসাইনকে লাগছে না, মারা যাবে না, কঠিন সম্ভব হয়ে যাচ্ছে। সীমার কি করেছে, হযরত ইমাম হুসাইন যখন নামাজে দাঁড়িয়েছে ওই সময়তে সীমার প্রবক্তা জাহান্নামী ওই সময়তে আমার রাসূলুল্লাহর আদরের নাতি হযরত ইমাম হুসাইনের গর্দানে সে তলোয়ারটা মারলো। আল্লাহু আকবার। সিজদায় অবস্থায় ইমাম হুসাইন আল্লাহর ডাকে শহীদ হয়েছিলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আমার ভাই জানেরা, আর লম্বা চৌকো না, এবার ওখান থেকে আবার বলতে গেলে আবার এখন 1-1.5 ঘন্টা যাবে। কথা বুঝতে পারছেন না?